আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা রনি পারভেজ ট্রিপল জব সলিউশন বইয়ের ডিসি সার্কিটের 75 নম্বর ম্যাথ থেকে আলোচনা শুরু করব। এইখানে আমরা যে সমস্ত ম্যাথগুলো করব সব থেভনিন নিয়মের আলোকে। যারা আমরা থেভনিন নিয়ম কম বুঝি তারা আমার প্রিভিয়াস লেকচারে প্লেলিস্টে গেলেই দেখতে পাবেন ডিসি সার্কিট নামে একটা প্লেলিস্ট আছে, সেইখানে থেভনিন নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। সেইখান থেকে আপনারা বেসিক কনসেপ্টগুলো নিতে পারেন। তো এখন আমরা এই 75 নম্বর ম্যাথটা সলভ করব। চলুন ম্যাথটা খাতার মধ্যে নেই। এই যে ম্যাথটা, এইখান থেকে তারা ভিএস এবং আর নির্ণয় করতে বলছে, আর এই চিত্রটা আর এই চিত্রটার মাঝে সম্পর্ক কি সেটা বলতে বলছে। তো দেখুন, সর্বপ্রথম থেভনিনের যে নিয়ম আছে এই নিয়মটা আগে আপনার খুব সুন্দরভাবে জানতে হবে। থেভনিনের নিয়ম কি, যে কোনো একটা সার্কিটের দেখুন থেভনিন ইকুইভ্যালেন্ট করতে গেলে কি হয়েছে, একটা ভোল্টেজ সোর্স, সেই ভোল্টেজ সোর্সের সাথে কি সিরিজে একটা রেজিস্টর থাকবে। এই ভোল্টেজ সোর্সটা হবে কি থেভনিন ভোল্টেজ, আর সিরিজে যে রেজিস্টরটা থাকবে সেটা থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো সর্বপ্রথম যে জিনিসটা আমরা বলি, এদের সম্পর্কটা বলি। এই সার্কিটটার এটা থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, তার মানে একটার উত্তর আমরা পাইলাম যে এই সার্কিট দুটার মধ্যে সম্পর্ক কি সেটা বুঝলাম। এখন এই ডাটাগুলো নির্ণয় করব। তো এই ডাটাগুলো নির্ণয় করার সময় যখন আরটিএস নির্ণয় করব তখন কিছু কন্ডিশন আছে। আরটিএসের কন্ডিশনটা কি কি, প্রথম যদি ভোল্টেজ সোর্স হয়, এই ভোল্টেজ সোর্সগুলো কি, এই ভোল্টেজ সোর্সগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সোর্স, এরকম আবার এরকমও থাকতে পারে। তা এগুলো হচ্ছে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো এইরকম যদি ভোল্টেজ সোর্স থাকে অথবা এইরকম যদি ভোল্টেজ সোর্স থাকে গোল করে দেয়া, তো এই ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দিতে হবে। কি করব, শর্ট করব। আর যদি এর মধ্যে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে ওই ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে প্রতিস্থাপন করব। দেখুন জিনিসটা খুব ভালোভাবে বুঝুন, যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকলে সেই ভোল্টেজ সোর্সটাকে তার ইন্টারনাল যদি কোনো রেজিস্ট্যান্স থাকে সেটা দিয়ে প্রতিস্থাপন করব, আর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে তাহলে তাকে শর্ট বিবেচনা করব, হিসাব শেষ। আর যদি 2 নম্বরে যদি কারেন্ট সোর্স থাকে, কি কারেন্ট সোর্স, সেটাও হইতে হবে ইন্ডিপেন্ডেন্ট। যদি কারেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে সেটাকে ওপেন বিবেচনা করব। তো দেখুন, যারা এই জিনিসটা বেসিক কনসেপ্টটা এখনও মাথায় আনতে পারতেছেন না, ম্যাথটা করব তখন দেখবেন ইজিলি বুঝবেন। আর যারা এক্সপার্ট আছে তাদের তো কথাই নেই। তাহলে আমরা আরটিএস বাড়ি করার সিস্টেম জানলাম। আর ভিটিএস কোথাকার ভোল্টেজটা বাড়ি করতে হবে, যার সাপেক্ষে অর্থাৎ যেই পয়েন্টের সাপেক্ষে থেভনিন ইকুইভ্যালেন্ট বাড়ি করতে বলবে ওই পয়েন্টার আরআরই ভোল্টেজটা। অর্থাৎ এখানে দেখুন এই এ এবং বি, এই পয়েন্টটার মধ্যে এই পয়েন্টটার সাপেক্ষে কী করতে বলছে, থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা অঙ্কন করব। দেখুন এই যে এ আর বি, তাহলে এটা থেভনিন ইকুইভ্যালেন্ট হয়েছে এ আর বি এর সাপেক্ষে। তাহলে এর এবং এর এই আরআরই যে ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজ ড্রপটা হবে এইটা। এই দুইটা নিয়ম যদি আপনি খালি মাথায় রাখতে পারেন, এক হচ্ছে আরটিএসের নিয়মটা আর ভিটিএসের নিয়মটা, দুটো যদি মাথায় রাখতে পারেন দেন ইজিলি আপনি থেভনিনের ম্যাথ সলভ করতে পারবেন। তো আমরা এখন এই ম্যাথটা করব। তো সর্বপ্রথম আমাকে কী নির্ণয় করতে হবে, আরটিএস নির্ণয় করতে হবে। ওকে, তো আরটিএস নির্ণয় করার সময় কী করতে হয়, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করতে হয়, কারেন্ট সোর্স থাকলে ওপেন বিবেচনা করতে হয়। তাহলে ভোল্টেজ সোর্স শর্ট হবে কখন, যদি তার মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে। তো এইখানে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, তার নাই, তার মানে আমি সরাসরি তাকে শর্ট করব। তাহলে সরাসরি তাকে শর্ট করলাম। এরপরে কি আছে, রেজিস্টর আছে, তারপরে কি আছে, রেজিস্টর আছে, তারপরে কি আছে, রেজিস্টর আছে, এই হচ্ছে ওপেন আছে। এখানে কত, 200, এখানে 100, আর এখানে 100। এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। তাহলে আমি এখন ইকুইভ্যালেন্ট যদি নির্ণয় করতে বলি তাহলে পারবো না। এটার সাপেক্ষে দেখুন, যে পয়েন্টের সাপেক্ষে আপনাকে থেভনিন করতে বলবে ওই পয়েন্টের সাপেক্ষেই আপনার সব কিছু নির্ণয় করতে হবে। ওই পয়েন্টের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, ওই পয়েন্টের আরআরইতে ভোল্টেজ নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে থেভনিন রুলস। তাহলে আমরা এখন এর সাপেক্ষে আর ইকুইভ্যালেন্ট করতে গেলে এটার সাথে এটা প্যারালাল হয়ে গেছে, তার মানে প্যারালাল করলে 50, 50-এর সাথে এই সিরিজ হয়ে যাচ্ছে, তার মানে 200। তাহলে 50 আর 200, 250, তাহলে আরটি 250 ওহম। তো একটা তো পাইলাম যে এই আর সমান সমান 250 ওহম। তাহলে ভিএসটা নির্ণয় করার সময় আবার এই চিত্রটা ফলন করুন। এটার কাজ শেষ, আরটিএস হয়ে গেলে এই চিত্র ক্লোজ, এর চিত্র আর কোনো কাজ নাই, আরটিএস হয়ে গেছে।
তাহলে এখন এই চিত্রতে আসুন, এইখান থেকে আমরা ভিটিএস নির্ণয় করব। তো দেখুন এই যে রেজিস্টরটা এর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে? কারণ হচ্ছে কি, এটা তো ওপেন, তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। যেহেতু এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কাজেই এর মধ্যে ড্রপ, দেখুন এই যে ড্রপ আমরা কি নির্ণয় করি, যে আইআর। তা আই যদি শূন্য হয় তাহলে আর যে ভ্যালুই থাকুক না কেন, ড্রপ ভোল্টেজ সমান সমান কত আসবে, ড্রপটা আসবে শূন্য। তার মানে এই রেজিস্টরটার কোনো কাজ নেই ভোল্টেজ যখন নির্ণয় করতেছি। দেখুন এই দিক থেকে আপনি ফলো করুন, এই দিক থেকে যখন ফলো করতেছেন তখন এই রেজিস্টরটার কোনো কাজ নাই। তাহলে সার্কিটটা হচ্ছে এটা একটা শুধু তার, অর্থাৎ আপনার কাছে যদি কোনো ভোল্ট মিটার থাকে তাহলে ভোল্ট মিটারের এক প্রান্ত এইখানে লাগা আর এইখানে লাগা একই কথা, আবার এখানে লাগা একই কথা। তার মানে এর মধ্যে যে ড্রপটা হবে, এই ড্রপটা হবে আমার এই ভোল্টেজটা, অর্থাৎ এ আর বি এর প্রান্তের ভোল্টেজ। তাহলে যেহেতু এ আর বি, তার মানে কি এ সাইড প্লাস বি সাইড মাইনাস, তাহলে এর নাম দেয় কি ভি এ বি অথবা ভি টি এস অথবা ভি এস, যেহেতু তারা দিছে এটা। তাহলে এটা প্লাস এটা মাইনাস, কারণ হচ্ছে কি এদিক দিয়ে সোর্স আছে, দেখুন এটা প্লাস মাইনাস, কারণ হচ্ছে এটা কি, এটা অ্যাবজর্ব, যেহেতু এটা লোড সবসময় কী হয়, প্লাস দিয়ে শুরু হয়। তাহলে এই দিকে যেহেতু কোনো কিছুই নাই, তাহলে এটার সাথে এটা সিরিজ অবস্থান করতেছে, তার মানে 200, তাহলে 15/200 আই সমান সমান 0.075 এম্পিয়ার। তাহলে এটা যেহেতু সিরিজ, তার মানে কারেন্ট সমান, তাহলে এটার সাথে এই আইটা গুণন দিলে এইখানে ভোল্টেজ ড্রপ পাবো। তাহলে ভি 100 ড্রপ হচ্ছে, এই 100 ড্রপ হচ্ছে কত গুণন 100, 7.5। তাহলে এই জায়গার ড্রপ হচ্ছে 7.5, তাহলে এই জায়গার যে ড্রপ হচ্ছে 7.5, মানে এই ভিএবি 7.5, ভিএস 7.5 অথবা ভিটিএস 7.5, অথবা আপনি কেভিএল ফেলান তাও হবে। যেমন এই দিক দিয়ে কেভিএল যদি ফেলাই, প্লাস ভিটিএস মানে পরেরটা মাইনাস 100 গুণন 0.075 সমান সমান 0, তাহলে কি ভিটিএস সমান সমান 7.5 ভোল্ট। এই হচ্ছে এই ম্যাথটা, আমি একটু বেশি এক্সপ্লেন করছি, পরের ম্যাথগুলো আমরা সংক্ষেপে করার চেষ্টা করব। তাহলে আমরা ভিটিএসটাও পাইলাম 7.5। এবার দেখি 76 নম্বর ম্যাথ। এই ম্যাথটায় তারা কি বলছে 76 নম্বর ম্যাথে, যে এই একটা সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে একটা লোড দেওয়া আছে। দেখুন লোডটা ভেরিয়েবল, লোডের যখন 6 ওহম হবে লোডটা, তখন এই আইএল কত হবে, যখন 16 ওহম হবে তখন আইএল কত হবে, যখন 36 ওহম হবে তখন আইএল কত হবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা বাইর করে দেখাতে হবে। তা যেহেতু এটা লোড, তা লোডটা যদি আমি সেপারেট রাখি, দেখুন এখানে কোনো নিয়ম বলে নাই যে এই নিয়মে করতে হবে। তো বেসিক্যালি যখন আপনি এই বিষয়গুলো এক্সপার্ট হবেন, তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা থেভেনিন করলে সহজ হবে। কারণ হচ্ছে দেখুন এই লোডটা সেপারেট রাখলেন এবং বাকিটার ইকুইভ্যালেন্ট থেভেনিন নির্ণয় করলেন, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বাকিটা যদি নির্ণয় করেন, তখন ইজিলি এটার সাথে আপনি এই ভেরিয়েবল রেজিস্টার দিয়ে কারেন্ট নির্ণয় করতে পারবেন। তো চলুন আমরা ম্যাথটা খাতায় নেই, ম্যাথটা। তো দেখুন সর্বপ্রথম এই যে লোড, আমরা কি করব, এটাকে পুরো অংশটায় সেম রাখি দিব। এই কারণে কি করব, এখানে থেভেনিন নিয়ম করব। কারণ হচ্ছে থেভেনিন নিয়মে করে এই শাখাটাকে যদি একেবারে খুলে ফেলি, যখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করব তখন এই শাখাটা আবার সেখানে বসাই দিব। যেমন এইখান থেকে এই সার্কিটটার, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই প্রান্ত, যেহেতু এটা ভেরিয়েবল, এটাকে আগে ওপেন করে রাখি, অর্থাৎ এই অংশটুকুর আমরা আগে থেভেনিন ইকুইভ্যালেন্ট করি। তো এই অংশটুকু থেভেনিন ইকুইভ্যালেন্ট করলে কি আসবে, যে এইরকম একটা রেজিস্টর আসবে আর একটা ভোল্টেজ সোর্স আসবে। ভোল্টেজ সোর্সটা হবে থেভেনিন ভোল্টেজ, আর এটা হবে থেভেনিন রেজিস্ট্যান্স, অর্থাৎ আরটিএস, আর এটা হবে ভিটিএস। এই যে দেন এই যে লোডটা যাকে আমরা এর আগে ওপেন করে রাখতেছি, তাকে এখানে অ্যাড করে দিব। এটা হবে কি আরএল। এই আরএলটা ভেরিয়েবল এক এক সময় এক রকম হবে, কখনো 6 হবে, কখনো 16 হবে, কখনো 36 হবে। হইলে এর মধ্যে দিয়ে কারেন্ট কি আসবে, আইএল, সেটা আমাকে বাইর করে দেখাইতে হবে। ওকে, তো সবার আগে আমরা আরটিএস ভিটিএস নির্ণয় করি, অর্থাৎ এই যে আরএলটা এখানে বসাইছি, সেই আরএলটা এখান থেকে ওপেন করে হিসাব করতে হবে। কারণ থেভেনিন ইকুইভ্যালেন্ট নির্ণয় করব আরএলটার সাপেক্ষে, অর্থাৎ এর আড়াআড়িতে, এই জন্য সেটাকে ওপেন করলাম। অর্থাৎ সার্কিটটা হবে এইরকম, এই যে এ আর বি, অর্থাৎ এ এল এইখানের ভোল্টেজটা, রেজিস্টরটা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2,
এটা হচ্ছে 12, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 32। এই হচ্ছে সার্কিটটা। এটা হচ্ছে থেভেনিন করব দেখে লোড ওপেন করলাম। এখন দেখুন আমরা আরটিএস নির্ণয় করব। তো আরটিএস নির্ণয় করলে কন্ডিশন কি, যে ভোল্টেজ সোর্সে যদি কোনো রেজিস্টর থাকে তাহলে সেই রেজিস্টর দ্বারা ইন্টারনাল রেজিস্টর যদি থাকে সেই ইন্টারনাল রেজিস্টর দ্বারা প্রতিস্থাপন করব। আর যদি কোনো কিছুই না থাকে তাহলে সরাসরি তাকে শর্ট করব। আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে তাকে ওপেন বিবেচনা করব। আরটিএস নির্ণয় করার নিয়ম। তাহলে এই সার্কিটটা এখন এইখানে অঙ্কন করি ছোট করে। ভোল্টেজ সোর্স শর্ট করলাম, তাহলে কি আছে, শুধু রেজিস্টর আছে। যেহেতু ভোল্টেজ সোর্সের সাথে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, যদি থাকতো তাহলে এখানে বসাইতাম। এই হচ্ছে, এরপরে কি আছে, কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স এটা কি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট হলে ওপেন। যদি ডিপেন্ডেন্ট হইতো তাহলে কিন্তু আরেক নিয়ম হবে। কাজেই মাথায় রাখবেন যে এই সোর্সগুলো ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট। এই হচ্ছে সার্কিটটা, অর্থাৎ এটা এ, এটা বি, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে 4। তো এর সাথে প্যারালাল করি, তার সাথে যোগ, তাহলে আরটিএস কত আসে দেখি। তাহলে আসে আরটিএস 3, এর সাথে প্যারালাল, তার সাথে এটা যোগ, তাহলে আসবে 4। 3 যোগ এখানে প্যারালাল করলে 3, আর এটার সাথে যোগ করলে 4, তার মানে আরটিএস আসলো এত। এখন ভিটিএস তাহলে কত আসবে, ভিটিএসটা এখান থেকে নির্ণয় করি। তো ভিটিএস নির্ণয় করা মানে কি, ভি এ বি, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস, অথবা ভিটিএস, একই জিনিস। তো এখন দেখুন এখান থেকে তো এটা ওপেন, আমার দরকার কি এই জায়গার ভোল্টেজ। তো এই জায়গার ভোল্টেজ এটা যেহেতু ওপেন, তার মানে এই রেজিস্টরে কোনো কাজ নাই। আর যেহেতু এই রেজিস্টরের কাজ নাই, তাহলে আমরা এই সোর্সটা, অর্থাৎ এই সোর্সটার আড়াআড়িতে অথবা এই যে লোডটার আড়াআড়িতে যে ড্রপটা পাবো, সেই ড্রপটাই হবে আমার এইখানের ভোল্টেজ ভি এ বি। দেখুন আবারও দেখুন, যে এই রেজিস্টর কোনো কাজ না করে, তার মানে কি এই রেজিস্টরটা শর্ট। কারণ হচ্ছে কি, এর মধ্যে দিয়ে যেহেতু কোনো কারেন্ট প্রবাহিত হইতে না পারে, এই সার্কিটটা ওপেন, কাজেই এটা বাদ। তাহলে মিটারের এক প্রান্ত এইখানে নিয়ে আসলেন, অপর প্রান্ত এইখানে লাগালেন। তো এইখানে লাগা আর এইখানে লাগা, এইখানে লাগা একই কথা, কারণ হচ্ছে তারা প্যারালালে অবস্থান করতেছে। তাহলে দেখি এইটা ড্রপটাই হবে এইখানের ভিএবি। তাহলে এখন আমরা যদি এই অংশটায় কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে সরাসরি এইখান থেকে এইখানে ড্রপটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এর নাম দিলাম V1। এই V1 মানে ভিএবি বা ভিএটিএস। আমার মতো করে আমি করতেছি, আপনি চাইলে অন্য নিয়মে করতে পারেন। আমি আপনাদের দুটো নিয়ম দেখাবো। তো প্রথম সার্কিটটা একটু শর্ট করে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে সার্কিটটা। যেহেতু এগুলো অংশ ওপেন, তো কাজে ওইদিকে আমরা গেলাম না। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 32। তাহলে এখানে নাম দিলাম হচ্ছে কি V1। তার মানে এইখান থেকে এইখানের যে ড্রপটা আসবে তাও V1 হবে, এইখান থেকে এইখানে যেটা আসবে সেটাও V1 হবে, এইখান থেকে এইখান পর্যন্ত আসলে যেটা হবে সেটাও V1 হবে। কারণ হচ্ছে কি পুরোটাই সিরিজ অবস্থায় আছে এটার সাথে এটা। তাহলে আমরা দেখি, আর এগুলো সবগুলোই কি প্যারালাল অবস্থায় আছে। তো এখন আমরা এখানে কেসিএল ফেলাবো, অর্থাৎ V1-এ কেসিএল। তাহলে যদি ফেলাই V1 যা বাইর হচ্ছে সব, এটাও বাইর হচ্ছে, এটা ঢুকতেছে, যে ঢুকতেছে তাকে এদিকে নিয়ে আসলাম। অর্থাৎ মাইনাস বা প্লাস যাই করেন না কেন, নিয়ম তো আমি এগুলো বারবার বলছি, যারা আমার লেকচার দেখেন তারা নোড়ালে অন্তত সমস্যা হওয়ার কথা না। তাহলে এটা কি V1 12, V1 মাইনাস 32/4। যেটা বাইর হচ্ছে সেটাকে প্লাস ধরলাম, আর যেটা ঢুকতেছে তাকে মাইনাস ধরলাম। তাহলে ঢুকলে এইদিকে মাইনাস, ওদিকে যে প্লাস হলো এই। তাহলে এইখান থেকে 12 যদি নেই, এটা V1 প্লাস এটা 3V1, আর মাইনাস যদি এখানে থাকে 3 দুগুণা 6, 3 তিরিকে 9, অর্থাৎ 96। তাহলে এইদিকে থাকলো 2। তাহলে 2 এদিকে যা কত হলো, এই 2 এর সাথে যদি দেয় তাহলে 12 দুগুণা 24, এটা বাদ দিলাম। তাহলে এই 96 এদিকে যদি আসে, তাহলে 96 এদিকে আসলে হয় 120। তাহলে 3টা V1 আর একটা V1, কটা V1 হলো 4টা V1। তাহলে 4টা V1 থেকে এইদিকে যদি নিয়ে আসি 4, তাহলে V1 পাই কত 30 ভোল্ট। তার মানে এই যে ভিটিএস হচ্ছে কি 30 ভোল্ট। এটা তো করলাম কেসিএলে। এখন আপনি বলতে পারেন যে আমি এইভাবে করব না, আমি এটাকে সুপারপজিশন করব। যদি সুপারপজিশনও করেন তাহলে এটা একবার অ্যাক্টিভ ধরবেন, এটা একবার অ্যাক্টিভ ধরবেন। যদি এটা অ্যাক্টিভ ধরেন তখন এটা কি হবে, ভোল্টেজ শর্ট হয়ে যাবে। সুপারপজিশনের নিয়মটা আমরা জানি, এটা শর্ট হয়ে যাবে। এটা যদি শর্ট হয়ে যায় তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে 0.5 এম্পিয়ার। কারণ হচ্ছে কি, এটা কারেন্ট ডিভাইডিং রুল অ্যাপ্লাই করতে হবে, তখন এটা আসবে। দেন যখন এটাকে ধরবেন, এটাকে অ্যাক্টিভ ধরবেন, তখন এটা ওপেন হয়ে যাবে। আর যখন এটা ওপেন হয়ে যাবে তখন এটার সাথে এটা সিরিজ হয়ে যাবে। সিরিজ হলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে 2। তাহলে 2 আর 2.5 দুইটা মিলে হচ্ছে
0.5 আর 2 দুইটা মিলে হবে 2.5। তো সেই 2.5-এর সাথে যদি এটা গুণ দেন তাহলে এখানে ড্রপ আসবে 30। এই হচ্ছে এই ম্যাথটার। এখন আমরা আসি উত্তর তাহলে আইএল কখন কীরকম হবে। তাহলে এটা পাইলাম, এটা পাইলাম, এটা 4 পাইছি, এটা 30 পাইছি। তো RL প্রথম আমি 6 ধরি, সমান 6 ধরলাম। তাহলে এটার সাথে এটা কি সিরিজ, তাহলে আইএল আসে 30/6 আর 4 10, তার মানে 3 এম্পিয়ার। একবার একটা বুঝলাম। আবার যদি এটা যদি ধরি 16, তাহলে আইএল আসে কত 30/16। তাহলে 30/16 যদি হয় 30/16 1.875 এম্পিয়ার। আবার যদি আইএল 30/36 হয়, অর্থাৎ এটাকে যদি 36 বানাই তাহলে কত আসে দেখি, 30/36। এখানে একটা ভুল করলাম, সেটা হচ্ছে এর সাথে তো এই রেজিস্টার যোগ দেয় নেই, তাহলে এখানে 4, তার মানে 20। তাহলে 30/20 কত আসে 1.5, এটা 1.5। তাহলে এখানে 36 আর এটার সাথে কত আসবে 4, তাহলে 40। তাহলে 30/40 সমান 0.75 এম্পিয়ার। এই হচ্ছে উত্তর। এবার দেখব 77 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা থেকে কি নির্ণয় করতে বলছে? এই ম্যাথটা আছে দেখুন, সিমিলার টু এক্সাম্পল 4.8 সাদিকু বই, অর্থাৎ সাদিকু স্যারের বই। তো এই ম্যাথটা থেকে তারা কি করছে, ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট অফ দ্য সার্কিট শো ইন ফিগার, অলসো ফাইন্ড দ্য কারেন্ট ড্রপ RL এত। তো এখন আমরা ম্যাথটা সলভ করব। তারা নির্ণয় করতে বলতেছে এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট করেন এবং এই RL এর মধ্যে দিয়ে কারেন্ট কত সেটা বাইর করেন। চলুন আমরা ম্যাথটা খাতায় নেই। এই হচ্ছে ম্যাথটা। তো আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট করব। করার জন্য কীরকম আসবে তখন, যে এই রকম থেভেনিন একটা ভোল্টেজ আসবে আর একটা রেজিস্টর আসবে, এটা হবে RTS, এটা হবে VTS। আর কার সাপেক্ষে করতেছি, এই লোডটার সাপেক্ষে করব, তার মানে এই লোডটা, অর্থাৎ এই যে AB প্রান্তটা থাকতো সেখানে এই লোডটা বসাই দিব, RL সমান 4K। এখন RTS জানি না, VTS জানি না, তাহলে সবার আগে কী করতে হবে, আমাকে এটাকে ওপেন করতে হবে। তো ধরেন আমি ওপেন করছি, যেহেতু আমার জায়গা শর্ট, ওপেনের জন্য একটা সার্কিট আবার, আচ্ছা আমি করে দিই আপনাদের। এই সার্কিটটা এইরকম আগে হবে, এটা হচ্ছে কারেন্টটা, এটা হচ্ছে এইটা, আর এই যে এটা আগে ওপেন করতে হবে। তো ওপেন করা হল, এটা হচ্ছে সেইটা। এখন এইটা থেকে এইটা করব, যেহেতু RL এর সাপেক্ষে ওই সাপেক্ষটাকে এখানে বসাই দিলাম আর এটা ওপেন করে নিলাম। তো এখন আমরা যেহেতু RTS নির্ণয় করব আগে, যেহেতু RTS নির্ণয় করব, ভোল্টেজ সোর্সকে শর্ট করব, কারেন্ট সোর্সকে ওপেন করব, কারণ হচ্ছে এরা দুইজনেই ইন্ডিপেন্ডেন্ট। যদি ডিপেন্ডেন্ট হইতো তাহলে ভিন্ন হবে। তাহলে একটা রেজিস্টর এটা বাদ, আর এই যে এরকম হচ্ছে, এটা হচ্ছে কি 2K আর এটা 6K। তাহলে এইখানে RTS টোটাল নির্ণয় করতেছি। তাহলে 2 আর 3 2 আর 6-এর মধ্যে যদি প্যারালাল করি তাহলে কত আসে 1.5K। এটার সাথে এটা প্যারালাল করলাম 1.5K আসে, তার মানে RTS কত 1.5K। ওকে, এখন VTS দরকার। তো VTS-এর জন্য এই ইয়াটাই বিবেচনা করি, এটা ছিল 15, এটা ছিল 6K, এটা ছিল 5 মিলি, আর এখানে ছিল 2K। তো এখন আমি এই 2K এর RRE-তে যে ড্রপটা পাবো সেই ড্রপটাই হবে কি আমার এই জায়গার থেভেনিন ইকুইভ্যালেন্টের ভোল্টেজ। তো এই সার্কিটটা আমরা আরেকটু সহজভাবে অঙ্কন করি যাতে আমাদের করতে সুবিধা হয়। আমি সব সময় থেভেনিন ভোল্টেজ বাইর করার সময় এই সমস্ত মেয়াদে নোডাল নিয়ম অ্যাপ্লাই করি। এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম এবং ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তাহলে এটা হচ্ছে 5 মিলি এম্পিয়ার, এটা হচ্ছে 15 ভোল্ট, আর এটা হচ্ছে 6K। এই যে দেখুন, এটা এই এলাকাটা গ্রাউন্ড এলাকা, আর এটার নাম দিলাম V1। তাহলে এই V1 মানে কি, এই জায়গার ভোল্টেজ যেটা, এই জায়গার ভোল্টেজ যেটা, এই জায়গার ভোল্টেজ যেটা। তাহলে এই যে এই ভোল্টেজটাই, এই যে এইখানের ভোল্টেজটাই এটার RRE ভোল্টেজ, তার মানে এটাই VTS। তাহলে আর কি আমার V1-এ VTS হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা KCL ফেলাবো। তাহলে KCL যদি ফেলাই, এটা উপরে উঠতেছে, তাহলে যে উপরে উঠতেছে তাকে প্লাস ধরলাম মিলি এম্পিয়ার, বাকিগুলোকে নিচে নামাচ্ছি। তাহলে V1/2 প্লাস V1 প্লাসে মানে যে মাইনাস, তাহলে -15/6K, এটা হচ্ছে 2K। তো আমি মিলি আর কেগুলো উঠিয়ে দেই,
আগে দাঁড়ান, এটা লিখি 6K, তাহলে কে কে কাটাই গেল, তাহলে এখানে 3V1 আর এটা গেল V1 মাইনাস 15। এই 6K এইদিকে যদি নিয়ে আসি তাহলে 5 হয় 30, কে আর মিলি কাটা, তাহলে থাকে 30। তাহলে এই 15 যদি এদিকে নিয়ে আসি তাহলে 30 যোগ 15, আর এদিকে হচ্ছে 4V1, তাহলে 15 একে 45। তাহলে লিখি যে V1 45/4, তাহলে আসে কত দেখি, 11.25 ভোল্ট। তো এই যে 11.25 ভোল্ট সেটা হচ্ছে ভিডিএস, 11.25 ভোল্ট। এখন তাহলে আমরা কারেন্ট নির্ণয় করব। তাহলে কারেন্ট যদি নির্ণয় করি তাহলে এটার সাথে এটা সিরিজ, তাহলে 11.25 ভাগ 1.5 আর 4, 1.5 যোগ 4 তাহলে 5.5, অর্থাৎ 11.25 5.5 কে। কে উপরে গেলে কী হবে, মিলি হবে, মিলি অ্যাম্পিয়ার। এটার সাথে এটা গুণ যদি দেয় 11.25 5.5, তাহলে আসে 2.05 মিলি অ্যাম্পিয়ার। এটাই হলো আমাদের উত্তর। এই হলো আমাদের আজকের লেকচার। পরবর্তীতে লেকচারে যে কনফিউশন ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো নিয়ে আলোচনা হবে। যেহেতু এই যে 78 নাম্বার 79 নাম্বার এই ম্যাথগুলো নিয়ে কিছু কনফিউশন আছে সবারই, এটার উপর ভিত্তি করে লেকচার হবে। তার মানে আমাদের সামনের লেকচারটা অনেক ইম্পর্টেন্ট একটা লেকচার হবে।